नमो पार्वतीपते हर हर महादेव। जय भोलेनाथ हर हर महादेव। जय शिव शंभु हर हर महादेव। जय बाबा ভূতনাথ ধাম। এটা হচ্ছে ভূতনাথ ধাম, বাবার এক মহৎ আশ্রম। এই কুটিরটা হচ্ছে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আমি যে এই স্থানটার প্রচারের জন্য এই ভিডিওটা করছি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। অনেক মানুষ একটা সঠিক জায়গা বা ভালো জায়গা, যেখানে পবিত্র জায়গা, যেখানে ভগবানের বাস খোঁজার চেষ্টা করেন। অনেক মানুষের অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, তো সেই জ্বালা যন্ত্রণার জন্য হয়তো সেই সঠিক জায়গাটা পায় না। তো আমি সেই সঠিক জায়গারই খোঁজ দেওয়ার চেষ্টা করছি। একটা মানুষের জীবনে অনেক সমস্যা হতে পারে, আবার সমস্যার সমাধানও হতে পারে যদি দৈবিক কৃপা থাকে, স্পিরিচুয়াল কৃপা থাকে, ঈশ্বরের কৃপা থাকে। এই আশ্রমটা গড়ে উঠেছে মাত্র 6 থেকে 7 মাস আগে। এটা হচ্ছে জয়দেব অজয় নদীর তীরে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। জয় বাবা ভূতনাথ। বাবার এখানে প্রতি সোমবার সেবা দেওয়া হয় আশেপাশে সমস্ত মানুষের। সে গ্রামের মানুষ হতে পারে, বাইরের মানুষ হতে পারে। তার জন্য যিনি সাধক আছেন, তিনি কোনো অর্থ বা কোনো মূল্য নেন না। আমার উনি পরিচিত। আমি অবাক হয়ে যাই যে এত ব্যবস্থা, এত বাবার পূজা আর্চার ব্যবস্থা বাবা নিজেই করে নেন। বাবার ঠিক সামনে একটা পদ্ম পুকুরও করা হয়েছে, খুব সুন্দর, যেখানে পদ্ম ফুল ফোটে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কেউ যদি চান এখানে একদিন কাটিয়ে যেতে পারেন। সুন্দর নিরিবিলি গ্রাম্য পরিবেশ, সামনে গড় জঙ্গল, মা শ্যামারূপার মন্দিরও আছে, যেটা পিতৃশক্তি আর মাতৃশক্তির একটা আরাধনার জায়গা। একটু শান্তি খোঁজার জন্য চেষ্টা করেন। আমি বলবো না একটু শান্তি, অনেকটাই শান্তি পাবেন এখানে। বাবার সবার সব সময়ের জন্য আমন্ত্রণ করেন যে এটা হচ্ছে বাবার কুটির, আমরা বাবার কাছে যাব, বাবার কাছে কিছু জানবো। তো বাবার কুটিরে, বাবার মন্দিরের সামনেই, বাবার আশ্রমের সামনেই বাবার কুটির। আর এখানে বাবার কিছু চাষাবাদ করা হয়েছে বাবার ভবিষ্যতে ভোগ প্রসাদের জন্য। বাবা তার জন্য কোনো মূল্য নেন না। একমাত্র যদি কোনো ভক্ত, সহৃদয় ব্যক্তি যদি যা দেন সেটা বাবার প্রণামী বক্সেই দেন। বাবা তার জন্য কোনো কিছু নেন না। তো আমি আমার একজন মানুষ, যে মানুষটা জীবনের সব কিছু ছেড়ে দিয়ে আজকে একটা এই কুটির মধ্যে থাকেন, তো জীবনের সব কিছু ছেড়ে, জীবনের সব কিছু ত্যাগ করে, সব ভোগ বিলাস ত্যাগ করে আজকে বাবার জন্য এখানে সেবার জন্য দুপুরে সেবা প্রস্তুত হচ্ছে। আর এই মানুষটার সঙ্গে পরিচয় করাচ্ছি, যে মানুষটা জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে আজকে মানুষটা বাবার জন্য, প্রকৃতিপ্রেমিক মানুষের জন্য আজকে এই ছোট্ট কুটির মধ্যে আছে। ইনি আমার পূর্বের পরিচিত। এনার সব কিছুই ছিল, সব কিছু আছে, কিন্তু সব কিছু ত্যাগ করে জীবনের যে সত্যি কী সেটাই আজকে খুঁজে পেয়েছে। তো যাই হোক, আমরা বাবার কাছ থেকে কিছু বাবার অতীত জেনে নেব। বাবা সবাইকেই আমন্ত্রণ করেন, আমাকেও করেছেন প্রতিবার আসার জন্য। তো আপনারাই শুনুন। আমরা এখন বাবার সাথে পরিচয় করব। নমস্কার বাবা। জয় বাবা ভূতনাথ। বাবা, এই যে আপনার সব কিছু ছেড়ে, সব কিছু ত্যাগ করে বাবার জন্য উৎসর্গ করে মানুষ চেষ্টা করে আসার জন্য, তো মানুষ তো সঠিক রাস্তা বা সঠিক দিশা পায় না।
তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে মানুষের কিছু উপকার হয় বা মানুষ এখানে আসতে পারে, মানুষ জানতে পারে। প্রথমে জিজ্ঞাসা করবো যে এইখানে আপনার আশ্রমে আসতে গেলে, ভূতনাথ ধামে আসতে গেলে কোন পথ অবলম্বন করে আসতে হবে? দুর্গাপুর স্টেশন থেকে জয়দেবের ঘাটে পর্যন্ত বাস চলে। দুর্গাপুর স্টেশনে নেমেই বাস পাওয়া যাবে, একদম জয়দেব ঘাটে এসে নামিয়ে দেবে। জয়দেব ঘাটে নেমে ভূতনাথ ধাম বললেই সবাই দেখিয়ে দেবে। মানে আমাকে ঘাটের ধারে কলকাতা থেকে বা শিয়ালদা থেকে যদি কোনো মানুষ আসেন তো ট্রেন ধরে সোজা দুর্গাপুর স্টেশন থেকে আমাকে জয়দেব কেঁদুলির বাস ধরে জয়দেব ঘাটে এলেই হবে। আর জয়দেব ঘাটেই আমাদের আশ্রম। তো আশ্রমটা এখানে আমাদের শুনলাম গুগল ম্যাপে কোথায় দেওয়া আছে, নামে দেওয়া আছে গুগল ম্যাপে। আচ্ছা, আপনারা সবাই একটু চেক করে নেবেন ভূতনাথ ফাউন্ডেশন বলে। তো আর বাবার কাছে যদি কোনো মানুষের কোনো সাংসারিক সমস্যা বা কোনো বিপদ আপদ বা মানসিকভাবে কোনো অশান্তি থাকে, আপনারা এখানে মানে অবশ্যই আসতে পারেন, যেখান থেকে আপনাদের সুরাহা হবে। আর এইটুকু বলবো, নিরাশ হয়ে ফিরবেন না, একটা শান্তি অনুভব করবেন। ইনি সাত্ত্বিক ভোজন করেন, মানে বাবার একটা যে প্রাকৃতিক একটা সুন্দর জায়গা বা বাবাকে একটা উজ্জ্বল রূপ দিয়েছেন। আমরা অনেক মন্দির যাই, অনেক জায়গায় যাই, তো এই জায়গাটা আপনারা একটা অনুভব করবেন, প্রাকৃতিক যে অনুভবটা। সামনে গ্রাম বা সামনে জঙ্গল বা সামনে নদী জঙ্গল মিলেমিশে একাকার একটা সুন্দর পরিবেশ। তো আমার তো খুবই ভালো লাগে, আপনারাও আশা করি আসবেন। আর বাবা, আপনি যদি বলেন কোনো মানুষ যদি আসতে চায়, আপনার ফোন নাম্বার যায়, তো আপনি কি ফোন নাম্বার দিতে চাইবেন? তো আপনি আমার কাছে থাকে না ফোন। হ্যাঁ, আসলে ওনার ফোন নাম্বারটা, উনি খুব বাবার মানে সাধনায় মগ্ন থাকেন, ফোনটা সাইলেন্ট করেই থাকে, উনি খুব একটা ফোন ধরতে পারেন না। তবে এইটুকু বলবো, আপনি কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, আমি ফোন নাম্বার কোনোভাবে ব্যবস্থা করে দেবো, বা আমি কীভাবে আসতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আমি এই ডেসক্রিপশন বক্সে আমি এখানকার যে গুগল ম্যাপ সেটা আমি শেয়ার করে দেবো, গুগল ম্যাপ শেয়ার করব। আর এই হচ্ছে বাবার আরতির সমস্ত সামগ্রিক। এখানে বাবার সেবার জন্য সব কিছু হয়, বাবার সব কিছু ত্যাগ করে, বড় বাড়ি বড় সব কিছু ত্যাগ করে দিয়ে বাবার এই কুটিরটাই এখন সম্বল। এই কুটিরের মধ্যে বাবা থাকেন, আমরা কুটিরেই বসে আছি। বাবার সঙ্গে আমরা একটা আলোচনা করছি। বাবার সাথে যদি কোনো ধার্মিক ব্যাপারে আলোচনা থাকে, কোনো ঐশ্বরিক ব্যাপারে আলোচনা থাকে, তো আপনারা করতে পারেন। আর এনার মধ্যে একটা শান্তি বা একটা শান্ত অনুভব করবেন। উনি কথা খুব কম বলেন, তো ওনার মধ্যে কিছু মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলি উনি সব কিছু প্র্যাকটিক্যালি বুঝতে পারেন। তো আমি একটাই কথা বলবো, যদি পারেন তো এখানে তো অনেকভাবেই আসেন, অনেকজনের জয়দেব মেলার অনেকজনাই নাম শুনেছেন বা জয়দেব মেলায় আসেন, তো অবিলম্বে আপনাদেরও জয়দেব মেলার যে অনুষ্ঠান সেখানে আপনাদের আমন্ত্রণ থাকবে। এই বাবা ভূতনাথ ধামের পক্ষ থেকে জয়দেব কেঁদুলি মেলার জন্য নিমন্ত্রণ থাকলো। আসবেন আপনারা, যদি কোনো সময় জয়দেব মেলায় আসেন, এখানে আসবেন, ঘুরে যাবেন, বাবাকে দর্শন করে যাবেন, প্রণাম করে যাবেন। আর সোমবার বাবার এখানে আরতি, ভোগ প্রসাদ সব কিছু হয়। বাবার থাকার ব্যবস্থা বলতে বাবার আপনারা এখানে জয়দেব মেলার সময় ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আপনারা আসেন সেক্ষেত্রে আগে থেকে যদি বলেন তো ব্যবস্থা সেরকমভাবে হয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রকৃতির মধ্যে আপনারা থাকতে পারবেন, যেখানে হয়তো আপনাদের অ্যাডভেঞ্চার ব্যাপারটাও থাকবে। আশেপাশে শুধু গাছপালা, জঙ্গল, খুব সুন্দর পরিবেশ। বাসের ব্যবস্থা আছে, মানে এই যে জয়দেব, দুর্গাপুর থেকে জয়দেবের যে বাস, সেই বাসগুলো সব কিন্তু এই দিক দিকেই আসে। এখনও বাবার কাজ চলছে, নির্মাণের কাজ চলছে। বাবার এটা হোমযজ্ঞের কুণ্ডলের একটা কাজ চলছে। সবে এই মন্দিরটার বয়স হয়েছে, এই যে শিবধামটার 7 থেকে 8 মাস। এর মধ্যেই মানুষের বিশ্বাস, মানুষের একটা অনুভূতি জড়িয়ে গেছে, যেখানে বাবার বিভিন্নভাবে সেবা দেন সবাইকে। গ্রামের মানুষরাও সেবা করেন। প্রকৃতির মধ্যে খুব ভালো একটা পরিবেশ। আপনারা আসুন বাবা ভূতনাথ ধামে, যদি আপনারা সত্যের কোনো একটা সঠিক শান্তির জায়গা চান তো ভূতনাথ ধামে আসতে পারেন। নমস্কার, এই বলে আমি আমার প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। জয় ভোলেনাথ, জয় বাবা ভূতনাথ।